আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা দেখছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ডক্টর হুসাইনুল মান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব আত্মসমালোচনা, গুরুত্ব ও পদ্ধতি। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট গবেষক ডক্টর হাসান আলী, ইসলামী ব্যাংকার ও শরিয়া অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। হাইয়াকুমুল্লাহ। আমরা রমজানে তাকওয়ার কথা বলি। তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মসমালোচনা। তো আত্মসমালোচনা আসলে কি? আপনি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছেন। তো বেসিক্যালি আত্মসমালোচনাকে আরবিতে মুহাসাবাতুন নাফস বলা হয়, যে আত্মার হিসাব গ্রহণ করা। এটিকে ইংরেজিতে সেলফ ক্রিটিসিজম বলা হয়। আমরা যদি একটা পারিভাষিক অর্থে বলি যে কোনো একটা ভালো কাজকে সচেতনভাবে করা, বা এভাবে যদি বলি যে সচেতনভাবে কোনো কাজ সম্পন্ন করা অথবা সচেতনভাবে কোনো কাজ পরিহার করা, এটাকে যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বলি যে কাজে আল্লাহর সন্তুষ্টি রয়েছে সেই কাজটাকে সচেতনভাবে নিষ্ঠার সাথে সম্পন্ন করা। আর যে কাজ আল্লাহর অসন্তুষ্টিমূলক, যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হন, সেই কাজ সর্বতোভাবে পরিহার করা, এটি মূলত হচ্ছে আত্মসমালোচনা। কারণ আমরা মানুষ মাত্রই প্রত্যেকেই কম বেশি মন্দ কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ি, কিন্তু এই আত্মসমালোচনার মাধ্যমে কিন্তু মনের মধ্যে পাপ বোধের সৃষ্টি হয়। আর এই পাপ বোধের কারণে আল্লাহর আমরা ক্ষমা লাভের সুযোগ তৈরি হয়, আল্লাহর ক্ষমা লাভ করতে পারি। তো সংক্ষেপে যদি আমরা বলি, আত্মসমালোচনা এটি যে কোনো একটি কাজকে হয় সচেতনভাবে সেটি করা অথবা সচেতনভাবে সেটাকে পরিহার করা, এই মানসিকতা সবসময় লালন করা। হাদিসের মধ্যে তো এভাবে এসছেও যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিসাব নেবেন এর আগে তুমি তোমার নিজের হিসাব নাও। আমরা প্রত্যেক দিন যদি নিজেই নিজের হিসাব নিই তাহলে এটার দ্বারাও তো আসলে এক ধরনের আমাদের ভিতরে সচেতনতা তৈরি হতে পারে। আচ্ছা, আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে আত্মসমালোচনার নির্দেশনাগুলো কি কি আছে? আপনি খুব এখানে কোরআনে একটা স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং হাদিসেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ব্যাপারে বলেছেন। কোরআনে সূরা হাশরের মধ্যে একটি আয়াত রয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে সে বিষয়ে দিন শেষে চিন্তা ভাবনা করা। এখানে আগামীকাল বলতে আখেরাতের কথা বোঝানো হচ্ছে। আমরা সবাই জানি যে মানুষের আখেরাত হচ্ছে মৃত্যুর সাথে সাথে। তো এটা এইভাবে আমরা নিতে পারি যে আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, বা সারাদিন কাজ করার পরে রাতের বেলা আমরা ঘুমিয়ে গেছি, আমরা সে সময় মৃত্যুবরণ করতে পারি। সকালবেলায় আমার পরকাল কবরে যেতে হতে পারে। তো এই যে আমরা আগামীকালের জন্য, এই অর্থে আমরা আগামীকাল ধরতে পারি, আগামীকালের জন্য ওটা আমার আখেরাত, এই জন্য আমরা কি পাঠিয়েছি চিন্তা ভাবনা করা, এটাই হচ্ছে আত্মসমালোচনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, এই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে তার নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এরপরে বলেছেন ওয়া আমিলা লিমা বা'দাল মাউতে, এবং মৃত্যুর পরের সময়ের জন্য আমল করে। তাহলে যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করে তার আত্মা হয় নফসে মুতমাইন্না। এই ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন বিচারের মাঠে কিন্তু এই নফসে মুতমাইন্না যারা প্রশান্ত হৃদয় তাদেরকে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমার প্রভুর সন্তুষ্টির দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার খালিস বান্দাদের সাথে শামিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে নফসে মুতমাইন্নার অধিকারী হবে এবং জান্নাত লাভ করবে। এবং সে সব সময় চিন্তা করবে যে আমি যে কাজ করছি
এই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। আর এই কাজের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি থাকলে সেটার থেকে, সেই কাজ থেকে সে কিন্তু সর্বতভাবে দূরে থাকার চেষ্টা করবে। তাহলে দেখেন, এই যে দুটি বিষয়, রাসূল ইসলামের হাদিস এবং কোরআনের স্পষ্ট নির্দেশনা, এটি কিন্তু আমাদের সবারই এটা ফলো করা উচিত। জি, আত্মসমালোচনার পদ্ধতিগুলি কি কি হতে পারে? আমি মোটা দাগে 3টি পদ্ধতির কথা আমি জানি, যে 3টি পদ্ধতি যদি কেউ ফলো করতে পারে তাহলে কিন্তু সে তার প্রাত্যহিক যে জীবনটা খুব সুন্দরভাবে যাপন করতে পারবে। একটি হচ্ছে, আল্লাহ যে আমাদের উপর ফার্জ এবং ওয়াজিব নির্ধারণ করে দিয়েছেন সেগুলো আমরা সঠিকভাবে আদায় করছি কিনা, সেই সাথে সুন্নাত এবং নাফল এগুলো আদায় করছে কিনা এবং সঠিকভাবে করছে কিনা। কারণ ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ঘাটতি হয়, অপূর্ণতা থাকে, কিয়ামতের মাঠে কিন্তু খোঁজা হবে তার নফল বা সুন্নত আছে কিনা, এটা হাদিসে এসেছে। তো সুতরাং এইগুলো আমরা সঠিকভাবে সারাদিনের মধ্যে পালন করেছি কিনা, এটা দিন শেষে আমাদের এই আত্মসমালোচনা করতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে যে কোনো ধরনের অহেতুক বিষয় থেকে নিজেকে বিরত রাখা। আপনি জানেন যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সেই মুমিনরা সফল কাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে। এই অনর্থক বিষয় কথা হতে পারে, কাজ হতে পারে, যে কোনো একটা আড্ডা হতে পারে। যেই আমাকে প্রশ্ন করতে হবে যে যেই কথার মধ্যে আমি জড়িত হচ্ছি, যেই কাজের মধ্যে জড়িত হচ্ছি, এটাতে আমার দুনিয়াবি বা আখিরাতে কোনো ফায়দা আছে কিনা, বা মানব সমাজের কোনো ফায়দা আছে কিনা। যদি না থাকে, এই প্রশ্নের উত্তর যদি আমরা না পাই, তাহলে এই ধরনের কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে, এত সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও যদি আমাদের দ্বারা কোনো পাপ কাজ সংগঠিত হয়, তাহলে আমাদের কি করতে হবে, সাথে সাথে ইস্তেগফার পড়তে, মানে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তাওবা করতে হবে। আর তার সাথে সাথে ভালো কাজ করতে হবে। আপনি জানেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেন। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা একটি পাপ কাজ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, এরপর যদি সে এই কাজটি পরিহার করে এবং ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ধরনের ইস্তেগফার সূচক যে বাক্যগুলো পাঠ করে এবং তাওবা করে, খাঁটি মনে এই কাজ আর কখনো করব না তাওবা করে, তাহলে তার অন্তরে যে দাগ পড়েছিল সেই দাগকে উঠিয়ে নেওয়া হয়, দাগ মুক্ত হয়ে যায় অন্তর। আর যে ব্যক্তি বারবার করে, আপনি সংক্ষেপে আমাদেরকে বলবেন যে আত্মসমালোচনার আসলে উপকারিতাটা কি? উপকারিতা হচ্ছে, শয়তানের যে কুমন্ত্রণা, এখান থেকে এটা উপলব্ধি করা যায় এবং এখান থেকে সতর্ক হওয়া যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে চলে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান তাদের উপর ভর করলে, তাযাক্কারু, তারা সতর্ক হয়, ফাইজা হুম মুবসিরুন, তাদের বিবেক তখন জাগ্রত হয়, বিবেক দিয়ে তখন সে কাজটি করতে পারে। এটি সবচেয়ে বড় কথা। এবং 2 নম্বরটা হচ্ছে, সে জান্নাত লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে জীবনযাপন করে, ওয়া নাহা নাফসানিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে তার নফসকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আশ্রয়স্থল হবে জান্নাত। এবং অন্য জায়গায় সূরা আর রহমানের মধ্যে বলা হয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই ব্যক্তির জন্য 2টি জান্নাত দেওয়া হবে, জান্নাতের নিয়ামত অসংখ্য অফুরন্ত। জাযাকাল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আপনাকে অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দুর্ভোগ নাই।